হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই। এই বাণী মৃতপ্রায় জাতিকে যিনি শুনিয়েছিলেন তিনি ভারত আত্মার মূর্ত প্রতীক, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রিয়তম শিষ্য স্বামী বিবেকানন্দের ভারতের গৌরব সূর্য, যার আলোক ছটায় সমগ্র ভারত তথা পৃথিবী আলোকিত। কলকাতার সিমলার বিখ্যাত দত্ত পরিবারে 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন হাইকোর্টের আইনজীবী। মাতা হলেন ভুবনেশ্বরী দেবী। মাতৃদত্ত নাম ছিল বীরেশ্বর এবং ডাকনাম ছিল বিলে। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী, সাহসী এবং জেদি প্রকৃতির ছিলেন স্বামী বিবেকানন্দ। অজানাকে জানার এবং সবকিছুকে খুঁটিনাটি যাচাই করার এক অদ্ভুত প্রতিভা ছিল তার। তিনি ছোটবেলায় অদ্ভুত এক ধ্যান ধ্যান খেলা খেলতেন। তিনি মেট্রোপলিটন স্কুলে নরেন্দ্রনাথ দত্ত নামে ভর্তি হন। সেখানে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। সেখানে দর্শন শাস্ত্রে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ছিলেন মধুর কণ্ঠের অধিকারী। আবৃত্তি, বক্তৃতা ও গানে তার ছিল গভীর আগ্রহ। প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্রের বাড়ি ধর্মমূলক গান গাইবার জন্য ডাক পেয়েছিলেন নরেন্দ্রনাথ, আর সেইখানেই হয়েছিল শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে তার প্রথম সাক্ষাৎ। প্রথম দর্শনেই অভিভূত হয়ে পড়েছিলেন নরেন্দ্রনাথ। রামকৃষ্ণদেবের সান্নিধ্যে এসে নরেন ঈশ্বরমুখী হয়ে ওঠেন। ঠাকুর রামকৃষ্ণদেবের সন্ন্যাস ব্রতে দীক্ষা দিয়ে তার নতুন নামকরণ হয় স্বামী বিবেকানন্দ। শ্রী রামকৃষ্ণদেবের তিরোধানের পর ভারত প্রতীক বিবেকানন্দ ভারত পর্যটনে বেরিয়ে পরিক্রমা করলেন হিমালয় থেকে কন্যাকুমারিকা অবধি। মিশলেন হিন্দু, মুসলিম, চণ্ডাল, সাধারণ মানুষের সঙ্গে। অনুভব করলেন নির্যাতিতা মানুষের হৃদয়ের যন্ত্রণা। তিনি উপলব্ধি করেছিলেন মানুষের মধ্যেই ভগবান বাস করে। তাই তিনি বলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তার ধর্ম সাধনার মূল কথা ছিল মানব মুক্তির সাধনা। তিনি বেদান্তের সমুদ্র মন্থন প্রচার করেন বৈদ্যাতিক সাম্যবাদ। আর এই সাম্যবাদ শ্রেণীহীন, বর্ণহীন সমাজ প্রতিষ্ঠার সোপান। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর ভক্তদের অনুরোধে পাড়ি দিলেন আমেরিকা। কিন্তু ধর্ম সম্মেলনে তার ছাড়পত্র নেই। অবশেষে মহৎ আমেরিকাবাসীর সহায়তায় 5 মিনিটের জন্য বক্তৃতা দেওয়ার সুযোগ পেলেন। ঠাকুর রামকৃষ্ণদেবকে স্মরণ করে উষ্ণ কণ্ঠে শ্রোতাবর্গকে আমন্ত্রিত করলেন, মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। মুহূর্তের উচ্ছ্বসিত করতালিতে ধর্মসভা অভিনীত হয়ে পড়ল। তিনি ভাষণে বললেন, খ্রিস্টানকে হিন্দু হতে হবে না, হিন্দু বা বৌদ্ধকেও খ্রিস্টান হবার প্রয়োজন নেই। প্রত্যেক ধর্মের পতাকায় লেখা হোক, যুদ্ধ নয়, ধ্বংস নয়, বেদ দ্বন্দ্ব নয়, শুধু থাকুক সামঞ্জস্য এবং শান্তি। মহামিলনের এই বার্তায় চারিদিকে প্রশংসিত হলেন। শিষ্যরূপে তিনি পেলেন মিস মার্গারেট নোবেল, যিনি ভারতের মাটিতে ভগিনী নিবেদিতা নামে পরিচিত। আমেরিকা থেকে দেশে ফিরে বিবেকানন্দ ক্লান্তিহীন কর্মী হিসেবে বিভিন্ন সাংগঠনিক কাজে ডুব দিলেন। বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করলেন মানব সেবার অন্যতম প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন। ভারতের বিভিন্ন প্রান্তে গড়ে উঠল পরিকল্পিত ব্রহ্মচর্য আশ্রম। 1899 সালে গঙ্গার পশ্চিম পাড়ে গড়ে উঠল অন্যতম পবিত্র তীর্থস্থান, যার নাম বেলুর মঠ। শুধু কর্মের জগতেই নয়, সাহিত্যের জগতেও তার ছিল অমর কীর্তি। তার পরিব্রাজক, প্রাচ্য পাশ্চাত্য, বর্তমান ভারত, ভাববার কথা, কর্মযোগা, রাজযোগা, ভক্তি যোগা এবং জনযোগা এবং অনেক প্রবন্ধ, অজস্র চিঠিপত্র, বাণী মুদ্রিত আছে, যেখানে তার জ্বলন্ত দেশপ্রেমের আদর্শ ও যুক্তিনিষ্ঠ মতামত রয়েছে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা হবে। বিবেকানন্দ এই নিয়মের অধীন। 1900 খ্রিস্টাব্দে প্যারিস থেকে দেশে ফিরে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকলো। অবশেষে 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই মাত্র 39 বছর বয়সে তিনি সমাধিস্থ হলেন। মানব জাতিকে মানব সেবার মন্ত্রে দীক্ষিত করাই ছিল তার জীবন সাধনা। তিনি বলেছিলেন, স্বদেশবাসী আমার প্রথম উপাস্য, অসহায় মানুষই আমার ঈশ্বর। স্বামীজির জন্মদিবস সারা ভারতবর্ষে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। বিবেকানন্দ ছিলেন জাতির গৌরব, সেবদেশের মূর্ত প্রতীক, যুবশক্তির কাছে মৃত সঞ্জীবনী মন্ত্র। তাই স্বামী বিবেকানন্দই ভারত আত্মার জ্যোতির্ময় বিগ্রহ, ছিলেন নবযুগের প্রাণপুরুষ।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রোমা রোলাকে বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া দেন রিড বিবেকানন্দ। পৃথিবীর কোলে ঘটে যাওয়া এরকম অজানা তথ্য জানতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার অজানা কোনো গল্পের তথ্য নিয়ে।